হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যারা ইউটিউবিং করছে প্রত্যেকে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপসটি ব্যবহার করেন, কিন্তু এই অ্যাপসটির ভিতরে এমন অনেক সেটিং আছে যে সেটিংগুলো যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কোনোভাবেই ফর ইউতে যাবে না এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করা হবে না। এজন্য বলবো, যারা নতুন ইউটিউবিং শুরু করছেন বা যারা নতুন চ্যানেল খুলছেন তারা অবশ্যই এই সেটআপগুলো করে নেবেন। আবার এমন অনেকে আছে যারা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে কিন্তু কোনোভাবে চ্যানেলের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বা ভিউ বাড়াতে পারছেন না। সেসব চ্যানেলগুলোতে হয়তো বা এই সেটিংগুলো অফ করা আছে। এই কারণে দেখা যায় যে আপনাদের 1টা 2টা 5টা 7টা ভিউ আসার পর ভিডিওতে কিন্তু আর ভিউ আসে না। তো এই সেটিংগুলো অফ থাকার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না আর ওয়াচ টাইমও বাড়ছে না। তাই এই সেটিংগুলো করতে একদমই ভুলবেন না। দেখা যায় আপনি অনেক ভালোভাবে কন্টেন্ট মেক করতেছেন, অনেক সুন্দরভাবে এসইও করে ভিডিও আপলোড করতেছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসছে না। তার মূল কারণ হচ্ছে আপনার এই সেটিংগুলো অন করা নাই। যদি আপনি এই সেটিংগুলো অন করে দেন তাহলে দেখবেন আপনার ভিউ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সবকিছু বাড়তে থাকবে এবং আপনি যে ভিডিওগুলো 6 মাস 1 বছর আগে আপলোড করে রেখেছেন ফর ইউ সেকশনটা অন করার মাধ্যমে কিন্তু দেখবেন আপনাদের এই ভিডিওগুলো খুব দ্রুত অন্য যে অডিয়েন্স আছে যারা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট তাদের সামনে কিন্তু এই ভিডিওগুলো আবার রিকমেন্ড করে দেবে ইউটিউব নিজে থেকেই। এই জন্য ফর ইউ সেকশনটা এবং রিকমেন্ডেশন সেকশনটা অবশ্যই অন করতে হবে। অনেকেই দেখা যায় ওয়াইটি স্টুডিও অ্যাপসটি শুধু ব্যবহার করেন কত ভিউ আসলো, কত ওয়াচ টাইম আসলো, কত সাবস্ক্রাইবার আসলো এগুলো দেখার জন্য। অনেকেই দেখা যায় প্রতিদিন 10 থেকে 15 বার এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করেন, কিন্তু এখানে সেটিং সম্পর্কে তারা জানেই না। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনিও আপনার চ্যানেলটি নিজে হাতে সেটিং করতে পারবেন এবং 100% আপনার 0 ভিউ থেকে মিলিয়ন ভিউ পর্যন্ত আপনার চ্যানেলের ভিডিওগুলোকে নিয়ে যেতে পারবেন। তো প্রথমে আমরা এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিব। এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ছোট্ট একটা লোগো আছে, এটা আপনার চ্যানেলের লোগো। এখানে ক্লিক করে দিবেন। প্রত্যেকে এই লোগো আইকনের উপর ক্লিক করে দেবেন। এই যে আমি লোগো আইকনের উপর ক্লিক করে দিয়েছি। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এই যে চ্যানেলের নামের পাশে যে এই যে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এডিটের অপশন আর কি। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার একটু নিচের দিকে তাকালে দেখবেন এখানে হোম ট্যাব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এই হোম ট্যাব অপশনটি কিন্তু অফ করে রেখেছি, ফর ইউ অপশনটাও কিন্তু অফ করে রেখেছি। আপনারা অনেকেই খেয়াল করলে দেখতে পারবেন আপনাদের চ্যানেলে এই অপশনগুলো কিন্তু অফ করা আছে, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসছে না, আপনাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইমও বাড়ছে না। আর এই ফর ইউ সেকশনটা অফ থাকার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো নতুন মানুষের সামনে ইউটিউব রিকমেন্ডেশন দিচ্ছে না। এজন্য আপনি প্রথমে এই হোম ট্যাব অপশনটা অন করে দিবেন। দেখুন এখানে লেখাই আছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোজ কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। মানে আপনার ভিডিওগুলা এটা যখন অন করবেন তখন দেখা যাবে আপনার ভিডিওগুলা কিন্তু পরবর্তীতে অডিয়েন্সের সামনে ইউটিউব নিজে থেকেই শো করাবে। ধরেন আপনি একটা ভিডিও 6 মাস অথবা 1 বছর আগে আপলোড করে রেখেছেন, সেই ভিডিওটা কিন্তু অডিয়েন্স নিজে এসে কখনোই দেখবে না। এই হোম ট্যাব অপশনটা অন করে রাখার কারণে কিন্তু আপনার যে পুরনো ভিডিওগুলো থাকবে এই ভিডিওগুলো ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের সামনে নিয়ে যাবে এবং আপনার পুরনো ভিডিও থেকেও কিন্তু ভিউ আসবে। হোম ট্যাব অপশনটা অন করার পর দেখবেন নিচে যে ফর ইউ সেকশনটা এমনিতেই অন হয়ে যাবে। যদি অন না হয় তাহলে আপনি নিজে থেকে এটা অন করে দিবেন। দেখুন এখানে লেখা রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন ইউর কন্টেন্ট। ইউটিউব নিজে থেকে আপনাদের যেসব ভিউয়ার্স আছে যারা আপনাদের ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট, ভিডিওগুলো কিন্তু অবশ্যই তাদের সামনে ইউটিউব নিজে থেকে রিকমেন্ড করে দিবে। তাই অবশ্যই এই ফর ইউ সেকশনটি কিন্তু অন করে রাখবেন। এবার একটু নিচে দেখুন এই যে ফর ইউ সেকশনের নিচে কিন্তু লেখা আছে মোর সেটিং। এই মোর সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার এই যে নিচে দেখুন ভিডিও, শর্ট এবং লাইভ স্ট্রিমিং লেখা আছে। এখানে যদি আপনি শুধুমাত্র লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটা রান করে থাকেন তাহলে এখানে ভিডিওর উপর ক্লিক করবেন, আর যদি আপনি শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটা রান করেন তাহলে এখানে শুধুমাত্র শর্টের উপর ক্লিক করবেন এবং লাইভ স্ট্রিমিংটা অবশ্যই অন করে রাখবেন। আর আপনি যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও দুটোটাই করে থাকেন তাহলে এখানে ভিডিও, শর্ট এবং লাইভ স্ট্রিমিং তিনটাই অন করে রাখবেন। আর এই যে নিচে লেখা আছে দেখুন অল কন্টেন্ট রিকমেন্ডেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে অল কন্টেন্ট রিকমেন্ডেশন এই অপশনটা চালু করা খুবই জরুরি। এইগুলো সব অন করে এই যে নিচে সেভ অপশনে গিয়ে সেভ করে দিবেন। আপনি যখন এই সেটিংগুলো অন করবেন তখন 100% আপনার চ্যানেলে ভিউ আসবে। আর দুইটা মাধ্যমে ভিউ আসবে, একটা হচ্ছে ফর ইউ সেকশনের মাধ্যমে আর একটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন অনেকেই কিন্তু ইউটিউবে বছরের পর বছর কাজ করে যান কিন্তু সফলতা পান না। তার ছোট্ট একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার একটা স্টুডেন্টের চ্যানেল। ও চ্যানেলটা আমি ক্রিয়েট করছি ডিসেম্বর মাসের 6 তারিখ। আমার যারা স্টুডেন্ট আছে আমি কিন্তু আমার স্টুডেন্টের চ্যানেলটা নিজে হাতে ক্রিয়েট করে এসইও করে সমস্ত সেটআপ
আমি নিজে হাতে করে দিই। এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম ডিসেম্বর মাসের 6 তারিখে, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, মানে 2 মাস 10 দিন, 2 মাস 10 দিন বয়সের চ্যানেলটার। এই চ্যানেলটার মোট ভিউ আছে 75,94,136টা, মানে প্রায় 76 লাখের মতো। 2 মাস 10 দিনে তার টোটাল ভিউ হচ্ছে 8.5 মিলিয়ন। তো এই চ্যানেলটার পপুলার ভিডিওর ভিউগুলো আপনাদের একটু দেখাই। দেখুন এখানে 8,11,000, 2,88,000, 2,69,000, তারপরে 2,45,000, 2,18,000, 1,39,000। এই যে ভিউগুলা, এগুলা কিন্তু মাত্র 2 মাস 10 দিনের ভিউ। আর এই চ্যানেলটা এই 2 মাস 10 দিনের সাবস্ক্রাইবার গেইন করছে 5,500, প্রায় 6,500 কাছে সাবস্ক্রাইবার চলে গেছে। তো 2 মাসের ভিতরে তার ভিউ হচ্ছে 8 মিলিয়ন আর সাবস্ক্রাইবার হচ্ছে 5,000। আরেকটা চ্যানেল দেখাই, এই আপুটা কিন্তু ব্লগিং কন্টেন্ট তৈরি করে, উনি ওনার বাচ্চাদের ফ্যামিলি আর কি সামনে নিয়ে আসে। তো এই আপুটা কিন্তু মাত্র 1,000 সাবস্ক্রাইবার, মানে 1,186টা সাবস্ক্রাইবার দিয়ে ওনার চ্যানেলটা মনিটাইজ করছে। এই রিসেন্টলি ওনার চ্যানেলটা আমি মনিটাইজেশন অন করে দিয়েছি। আমি কিন্তু চাইলে এই প্রত্যেকটা চ্যানেলের নাম ছবি সহ আপনাদের সামনে দিতে পারতাম, দিই নাই কেন জানেন? রিসেন্টলি একটা খুব বাজে ঘটনা আমার সাথে ঘটছে। এটা আমি মানে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে এখানে আমার ইংল্যান্ডের একটা স্টুডেন্টের চ্যানেলটা আমি শো করছিলাম। পরবর্তীতে ওই আপুকে গিয়ে সবাই নক করছে, তার কাছে টাকা ধার চাচ্ছে। শুনবেন, মানে বলতেছে আপু আপনি তো বাইরের দেশে থাকেন, অনেক টাকা পয়সা, আমাদের কিছু টাকা পয়সা ধার দেন। তো রিসেন্টলি আমার সেই স্টুডেন্ট আমাকে নক করেছে যে আপু আপনি আমার চ্যানেলটা শো করার পরে আমার কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে, বলছে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। মানে এগুলো কোন ধরনের চেষ্টামি, কোন লেভেলের চেষ্টামি বলেন? এই জন্য চ্যানেলের নামটা আমি শো করলাম না। তারপরে রিসেন্টলি আর একটা পোস্ট করছিলাম, যে এখানে আমার একটা স্টুডেন্টের চ্যানেলের নাম সহ শো করছিলাম। অনেকে উনাকে গিয়ে নক করছে, অনেক ধরনের কথা, তাকে হাজারটা প্রশ্ন করা, অনেক ঝামেলা, মানে অনেক বেশি প্যারা, যেগুলো সামলাইতে একদমই ভালো লাগে না। নেক্সট টাইম ওই স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলে আপু কেন চ্যানেলের নাম সহ শো করলেন? এই যে সবাই এখন আসি আমাকে কমেন্ট করতেছে, আমাকে মেসেজ দিচ্ছে, এগুলো তো আসলে একটা এক্সট্রা প্যারা, এই প্যারা নেওয়ার তো দরকার নাই। আরেকটা চ্যানেল দেখাই, দেখেন এই চ্যানেলটাও 1,000 সাবস্ক্রাইবার, মাত্র 1,000 সাবস্ক্রাইবার। দেখেন ড্যাশবোর্ডের ছবি আপনারা কেউ দিবে না, এটা আমি তার টিচার বিধায় কিন্তু সে আমাকে ড্যাশবোর্ডের ছবিটা দিচ্ছে, আপনাকে দিবে না, কখনোই দিবে না। তো এই স্টুডেন্টটা কিন্তু মাত্র 1,000 সাবস্ক্রাইবার নিয়ে দেখেন তার চ্যানেলটা মনিটাইজ করে দিছি। এই চ্যানেলে দেখেন $60 সে ইনকামও করছে অলরেডি। আর এই যে আগে যে চ্যানেলটা দেখালাম, এই চ্যানেলটার একটু ভিউটা দেখাই আপনাদের। দেখেন 11 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছিল, 11 ঘন্টা 53 মিনিট, মানে তারা সবাই বাসার সবাই মিলে আর কি ঘুরতে গেছিলো, সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিল। এই ভিডিওটায় 11 ঘন্টার ভিতরে সে ভিউ পাইছে হচ্ছে 3,400, আর লাইক আছে 125টা, কমেন্ট আছে 55টা। মানে এই যে এইসের ভিডিও, লং ভিডিও, কিন্তু এটা লং ভিডিও সত্ত্বেও কিন্তু সে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ভিউ আসছে। তারপর দেখেন একদিন আগে একটা ভিডিও আপলোড করছে, সেইখানে 5,000, 5,500-এর উপরে ভিউ আসছে। লাইক আছে 96টা, কমেন্ট আছে 121টা। দেখেন 1,000 সাবস্ক্রাইবার নিয়ে তার ভিউটা দেখেন। এই চ্যানেলটা সম্পূর্ণ ক্রিয়েট করা থেকে মনিটাইজেশন করা সম্পূর্ণ কিন্তু আমি নিজে হাতে করছি। যারা আমার স্টুডেন্ট আছে, আমি আমার স্টুডেন্টের হাতে ধরে কাজটা শিখাই, দেন আমি তাদের চ্যানেলটা নিজে হাতে ক্রিয়েট করি, চ্যানেলের সমস্ত সেটআপ আমি নিজে হাতে করি। আমি অন্যের মতো ভিডিও দিয়ে বলি না ভাই ভিডিও দেখে কাজ শিখলেন, ভিডিও দেখে যদি কাজ শিখবেন তাহলে আমার কাছে কেন আসবেন বলেন? আমি ভিডিও দেওয়ার ভিতর নাই, আমার সাথে সরাসরি ভিডিও কলে বসতে হবে, আমার সাথে কাজ শিখতে হবে, আমার ব্যাপারটা এমন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা ওয়াইটি স্টুডিওর সেটআপগুলো জানেন না, আজকে দেখাই দিলাম, এই সেটআপগুলো অবশ্যই করে নেবেন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার সময় অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।